শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মৃত মানুষের যখন সফর সঙ্গী গল্পের পাঠে আমি মুক্তার। চলুন সেই গল্প শুরু করতে যাই। মৃত মানুষের যখন সফর সঙ্গী। আমার সাথে দু একটা অতীত অলৌকিক ঘটনা ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে বিজন ভূত বলে কিছু আছে। এখনও মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না। আর এই জ্ঞান বিজ্ঞানের যুগে ভূত প্রেত বিশ্বাস একেবারেই বেমান। তবে এই পৃথিবীতে এখনও অনেক বিষয় আছে যা অমীমাংসিত, যার কোনো সুদূর কেউ দিতে পারেনি। আমার জীবনে তেমনি একটা অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে। আমি অনেকেই এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই। তার আগে ঘটনাটা বলি। মাঘ মাসের কনকনে শীতের রাত। আমি সেই দিন রাতের ট্রেন বরাগা থেকে বাড়ি ফিরছি। রাত 10টা বেশি। রংপুর এক্সপ্রেস উঠলাম। যেহেতু চাটমোহর স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায়, তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজের টিকিট কাটতে হলো। বরগা থেকে বড়াল ব্রিজ পৌঁছতে রাত 2:30 বেজে গেল। ছোট একটা স্টেশন, দু একটা দোকান খোলা আছে দেখে শুনে একে চায়ের দোকানে বসলাম। আর মনে মনে ভাবলাম, আর বাড়ি যাব না, স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব। তাই আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি। প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে। এদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা চারিদিকে ঢেকে আসছে। নিজের অচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে। মনে মনে ভাবলাম, দূর, কাল সকালে বের হলে পারতাম কি, দরকার ছিল। অথচ এই রাতে ট্রেনে আসার, না হয় কালকে কাজটা একটু দেরিতেই হতো। তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এভাবে বসে থাকতে হতো না। এসব ভাবছিলাম, আর নিজের প্রতি খুব রাগ হচ্ছিল। কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি, এমনকি কোনো আত্মীয়কে ফোনও দেওয়ার উপায় নেই। ফোনের ব্যাটারিটা সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতে ডেড হয়ে গেছে। অগ্রত নিরুপায় হয়ে বসে থাকা আর চা সিগারেট খাওয়া ছাড়া উপায় নেই। প্ল্যাটফর্ম 1 শিক্ষকগণ বসে থেকে 3:30 নাগাদ নিচে বাজারের দিকে নামলাম। ঘুরে দেখার জন্য কিছু দূরত্ব এগোতেই দেখলাম
আমার বাড়ি পাশে এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে। কাছে যেতেই বলল, কা বারে তুই এত রাতে কোনে থিস কো? আমি কাছের একজন মানুষ পেয়ে কিছুটা উচ্ছ্বসিত হলাম। যাক, তাও নিজের একটা মানুষ আছে। আমি বললাম, জ্যাঠা বুড়া থেকে আসতেছি, আপনি এখানে কো? জ্যাঠা বলল, আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে, কিন্তু ওরা তো কেউই আসেনি নাই। দেখেছি, আমার ফোনটাও বাড়ি রাখেও এসেছি, তাই ফোন দিবার পাইনি। কেবল দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করিছে। দেই খসের রেবা কাবা কথা হলো। যাই হোক, ভালোই হলো তোমাকে পাওয়া। তো আমি বাড়ি যাইব লাই। আমি বললাম, হো যাও তো, কিন্তু এত রাতে গাড়ি পাইবেন কই? জ্যাঠা হাসি মুখে কইল, দূর বেটা, আমি একটা CNG লিয়ে আইছি, চলো যাই। আমি মোটামুটি আনন্দে আদমারা, যা হোক বাবা বাঁচা গেল। নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছে থেকে CNGতে উঠলাম। বিশ্বাস করবেন না, CNGতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আমার ওই জ্যাঠা আমাকে বলল, বেটা, তোমারে বাড়ি পাইয়া গেছি, নামবো? না হয় আজ আমারে বাড়ি যাই চলো। আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় CNG দাঁড়িয়ে আছে। আমি জ্যাঠাকে বললাম, না জ্যাঠা, বাড়ি যখন চলে এসেছি তখন আর যাব না, অন্যদিন যাব। জ্যাঠা বলল, আচ্ছা বাচান, ভালো থাকো তালি। আর তোমার আব্বা মাকে বইল আমার বাড়িতে বেরিয়ে আসতে। আমি হাঁ বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম। তখনই CNG মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে। আমি আমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম। আম্মা ঘুম থেকে উঠে এত রাতে আমাকে দেখে তো অবাক। তারপর নানান প্রশ্ন, কিভাবে আসলাম, কই থেকে আসলাম, কার সাথে আসলাম ইত্যাদি। আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম। হঠাৎ করে ঘরের দেওয়াল ঘড়ি বেজে উঠল 4টার ঘণ্টা শুনে আমি হকচকিয়ে ঘড়ির দিকে তাকালাম। কেবল 4টা বাজলো। আমি দেওয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টা এখনো বাজেনি, কয়েক সেকেন্ড এখনো বাকি আছে। আমি আরও অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? বড়াল বীজ থেকে
চাট মোহরে আসতে যেখানে ৪৫ মিনিটেরও উপর সময় লাগে, সেখানে আরও ৭-৮ কেবল বেশি রাস্তা মাত্র ১৫ মিনিটে কিভাবে আসলো? তারপর মা যখন সব কিছু শুনে বুকে দোয়া পড়ে ফুঁ দিয়ে বললেন, আল্লাহর মাল আল্লাহে হেফাজত করেন, তখন একটু অবাক হয়েছিলাম বটে, কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি, তিনি গত ৫ দিন আগে মারা গেছেন, তখন সুস্থ হয়ে গেলাম। কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম, আর একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন, তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা। কেউ এর সহোদর জানলে অবশ্যই জানাবেন, কৃত থাকব। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।